নমস্কার। আজ যখন আপনাদের সাথে কথা বলতে বসেছি, অমিত ক্যামেরার ওপার থেকে যতই সাইলেন্স বলে চিৎকার করুক, নৈশব্দে ভরছে না চারিদিক। ঠক 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 পেরেক ঠোকার আওয়াজ আসছে, প্যান্ডেল তৈরি হচ্ছে। দূরে কোথাও থেকে ভেসে আসছে গান। পুজোর সময় যে সোনালি রোদ্দুরে ভরে গেছে চারিদিক। এই তো সেই সময়, শরৎ এসেছে, সোনা হয়ে যাবে সকল ভাবনা, আধার হইবে আলা। এই তো সেই সময় যখন মেঘ কাটে ধীরে ধীরে, সোনালি আলোয় ভরে ওঠে চারিদিক। এই তো সেই সময় যখন উৎসব করা নাড়ে দুয়ারে। এসেছে দুর্গাপুজোর সময় এবং এসেছে উৎসবের রান্নার সময়। এই সময়টুকু আগেই বারবার বলেছি, প্রত্যেকে চান বাড়িতে যথাসাধ্য ভালো মন্দ রান্না করতে, এবং সেটি খুব কম সময়ে সুস্বাদু রান্না হতে হবে। ঘরোয়া উপকরণে হলে আরও ভালো। সেই কথা মাথায় রেখে আনছি এই পর্বে একসাথে দুটি রান্না। তাঁরা ছিলেন মহারাষ্ট্র এবং কোঙ্কানের বাসিন্দা, অর্থাৎ পশ্চিম ভারতের। কিন্তু মজার ব্যাপার হলো, তাঁদেরকে বলা হতো ইস্ট ইন্ডিয়ান কমিউনিটি। পর্তুগিজরা তাঁদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করেন। তাদের এক নিজস্ব সংস্কৃতি আছে, খাদ্য সংস্কৃতিও বটে, এবং অপূর্ব সুস্বাদু সেসব রান্না। আজকের পর্বে উৎসবের রান্নায় সেই ইস্ট ইন্ডিয়ান কমিউনিটি থেকে আনছি দুটি রান্না। থাকবে চিংড়ি মাছের চিনচনি, আর তার সাথে নারকেলি ভাত। চলুন শিখি। যে ইস্ট ইন্ডিয়ান কমিউনিটির কথা বলছিলাম, তারা ছিলেন কোলি সম্প্রদায়ভুক্ত। যেহেতু মূলত মুম্বাইয়ের 7টি দ্বীপ এবং কোঙ্কান অঞ্চল ঘিরে তাদের বসবাস, সমুদ্রের ধারে তো, তাই খুব সি ফুড অর্থাৎ সামুদ্রিক খাবার খাওয়ার চল ছিল তাদের মধ্যে। আজকের রান্নাটি চিংড়ি মাছের রান্না তো আগেই বলেছি। এর জন্য একটি বাটিতে নিয়ে নিন গরম জল এবং তার মধ্যে ভিজিয়ে দিন বেশ কয়েকটি শুকনো লঙ্কা। খানিকক্ষণ ভিজিয়ে রাখবার পর এই শুকনো লঙ্কা এবং অন্যান্য বেশ কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করুন একটি মিশ্রণ। এবার একটি ব্লেন্ডারে দিয়ে দিন জলে ভেজানো শুকনো লঙ্কা, 1 কাপ পরিমাণ নারকেল কোড়া, এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, 2.5 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা, 8 টেবিল চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, 8 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং খানিকটা জল। এইবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে তাতে ঢেলে দিন আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ। এইবার রান্নাটি কষান পরবর্তী মিনিট 5। মিনিট 5 হয়ে গিয়েছে। এবার রান্নাটিতে যোগ করুন খোলা ছাড়ানো চিংড়ি মাছ। এই পর্যায়ে রান্নাটি কষান আরও মিনিট 4 থেকে 5। আমি কিন্তু এই কিছুকাল আগে অবধি চিংড়ি মাছের চিনচুনির নামই শুনিনি। আপনারা কি শুনেছেন? কেমন লাগছে আজকের রান্না, এই উৎসবের রান্নার সিরিজ এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাগুলি দয়া করে আমাদের লিখে পাঠান কমেন্টে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কিন্তু তারও আগে বলবো, যদি ভালো লাগে উৎসবের দিনে একটি দিন আমাদের এই উৎসবের রান্নাগুলি করে করে দেখুন। দেখবেন উৎসবের দিনগুলি আরও আনন্দমুখর হয়ে উঠবে যদি পাতে থাকে এরকম সুন্দর রান্নাগুলি। আর হ্যাঁ,
এরপর কিন্তু আসছে এর সাথে খাবার জন্য নারকেলি ভাত, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। যদি আমাদের যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। যে কোনো কারণে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে সোম থেকে শনিবার আমাদের যোগাযোগ করুন, খুব আনন্দ পাবো। 4-5 মিনিটের মধ্যেই রান্নাটিতে তেল ভাসতে শুরু করবে। তখন এতে যোগ করুন 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের কাঠ, স্বাদ অনুসারে নুন এবং রান্নাটিতে সমতা আনার জন্য অল্প চিনি। সাথে দিন 8 কাপ বা তার একটু বেশি জল। সবটুকু মিশিয়ে নিয়ে রান্নাটি আঁচে রাখুন আরও মিনিট 3 থেকে 4। 3-4 মিনিটের মধ্যেই দেখবেন রান্নাটি ভালো করে ফুটে আবার তেল ভেসে উঠেছে। তখন বুঝবেন রান্নাটি পরিবেশনের জন্য প্রস্তুত। চিংড়ির চিঞ্চনি যাবে নারকেলি ভাতের সাথে, সেও অতি সহজ রান্না। এবার চলুন নারকেলি ভাতে যাই। দেখলেন তো কত সহজ সাধারণ উপকরণ নারকেলি ভাতের। তবে একটি কথা বলতে পারি, তা হলো এই কম উপকরণ যতই আনন্দ দিক, তার থেকে অনেক বেশি আনন্দ দেবে এই রান্নাটি তৈরি করবার পদ্ধতিটি। কারণ এর চেয়ে সহজ রান্না অথচ সুস্বাদু রান্না সত্যি আর হয় না। শুরু করি তাহলে। প্রথমে কড়াই আঁচে বসাবো না, কড়াই এমনি চাপিয়ে তাতে ঢেলে দেব পরপর কয়েকটি উপকরণ। কড়াইতে ঢেলে দিন আগে থেকে ধুয়ে রাখা বাসমতি চাল। আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি। এইবার যে বাটিতে চাল নিয়েছিলেন সেই বাটিতে কতটা পরিমাপ চাল ছিল সেটা ভালো করে মনে রাখতে হবে। তার মধ্যে ঢেলে দিন নারকেল দুধ আর জলের মিশ্রণ। তবে নারকেল দুধ আর জলের মিশ্রণ যেন চাল যতটা ছিল তার দ্বিগুণের একটু কম হয়। এবার দিন খানিকটা আধ ভাঙা করে রাখা গোলমরিচ, 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া এবং স্বাদ অনুযায়ী নুন। ভালো করে সবটুকু মিশিয়ে নিন এবং কড়াই আঁচে চাপান। প্রথমে আঁচ একদম চড়া রেখে রান্নাটি ফুটে উঠতে দিন। যখন দেখবেন ফুটতে ফুটতে নারকেলের দুধ এবং চাল একেবারে সমান হয়েছে কড়াইতে, তখন রান্নাটির আঁচ একেবারে নিভু করে দিন। ঢাকা দিন এবং হতে দিন ততক্ষণ যতক্ষণ না ভাত সুসিদ্ধ হবে। ভাত উপর দিকে উঠে নারকেল দুধের সমান হয়েছে। এবার দিন আরও আধ কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ একদম নিভু করে দিন এবং রান্নাটি ঢাকা দিন পরবর্তী 10 থেকে 12 মিনিটের জন্য। সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার ওপর দিয়ে ছড়ানো অল্প চিনি। প্রস্তুত হলো নারকেলি ভাত। এর সাথে পরিবেশন করুন সেই অনবদ্য সুন্দর চিংড়ির চিঞ্চনি।